গুড মর্নিং ভোলেনাথ বাবা পঞ্চানন। গুড মর্নিং তোমার থেকে শুরু হবে আজ ইউটিউবে। এই যে বাবার পুজো দিয়ে এখন উঠলাম, আগে কাজ করে দিচ্ছি, সব কাজ করার পরে এই যে তোমাদের দেখাচ্ছি আমি কি কি কাজ করলাম। এই যে এখন দেখো সব বাসন কোসন মেরে নিয়েছি, সবই করে দিয়েছি, চান টান করে পুজো টুজো দিয়ে বসছি। আজকে দেখো কী হবে, চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে, আর তারপরে পটল ভাজা, বেগুন ভাজা, কচু শাক আর ডাল, এগুলি বানাতে লাগবে আজকে। এত কিছু হবে, এখন থেকে এবার শুরু করছি। আর তোমাদেরকে গুড মর্নিং সবাই। এই তোমার দাদির কাছে যদি ভালো লাগে, দাদির বাড়িতে আম হয়েছে, তোমাদের দেখাচ্ছি। রান্নাঘর দিয়ে আম দেখো দেখাচ্ছি। এই যে আম দেখো, আমগুনি দেখিয়ে যাচ্ছি। আসো, বড় হয়ে যাচ্ছে এখন, কাঁচা চাটনি খেলে আসো, বানিয়ে রেখেছি। আর যদি মনে করো জ্যৈষ্ঠী মাসের লাস্টে হয়তো পাকবে, জ্যৈষ্ঠী আষাঢ়ে, তখন তোমাদেরকে পাকা খাওয়াতে পারবো। তাহলে এই যে দেখো, শুধু আমি একা খাচ্ছি না, তোমাদের জন্য পাঠিয়ে দিচ্ছি আগে, তারপর আমি খাবো। আর চাটনি করে রেখেছি, দাদু বলেছে চাটনি, মিষ্টি চাটনি করে রাখ, তাই করেছি। তা খেতেই লাগে, কেউ আসছে না, কী করবো, খেয়ে নিচ্ছি। এখন দাদুর সঙ্গে আমিও খাই। আর এই যে দেখো, এই যে আম পাকবে, চলে আসো চলে আসো দাদির বাড়ি আম খেলে, চলে এসো। রাখছি, গুড মর্নিং সবাইকে। চিংড়ি মাছ দিয়ে কচু শাক দাদু বলেছে খাবে। এখানে আমার গাছে কত টমেটো হয়েছে ছোটো ছোটো, এই ডেলি রান্নার সময় যখন লাগে এই যে তুলে নিই, দেখো এই যে এখান থেকে তুলে নিই ডেলি। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, আমার এখানে না যখন চান করবো দুপুরের সময়, তখন করি যখন, তখন এখান থেকে মৌমাছির চাক দেখো আমার এখানে। দেখো আমার তো বাড়ি নাই একদিন বলেছিলাম ঠাকুর আমার বাড়ি নাই, তিনতলা বাড়িতে মৌচাক আছে। তাই আমি বললাম ঠাকুর আমার বাড়ি নাই, এই জন্য আমার বাড়িতে মানে মৌচাক নাই। এই দেখো এখানে এক চাক হয়েছে, এখানে ভর্তি, যখন রোদ্দুরের সময় একদম ভিড় হয়ে বেরোবে, কিন্তু এখানে চান করি কলে, এখানে আমি করি। আর কেউ আসলে বাইরে একটা কল আছে, ওখানে সবাই করে, আর এখানে আমিই করি খালি। এই দেখো এখানে বাসন মাজি, আর এই যে আমি এখানে নিজে কাজ করি, এটা আমার আগের কল তো। আর বাইরে একটা কল এমনি বসিয়েছে আবার, এই যে পাইপ দিয়ে গেছে, এখান থেকে পাইপ দিয়ে এখান থেকে যাচ্ছে জলটা। দেখেছো আমার এখানে মৌমাছির চাকটা তোমাদের দেখিয়ে দিলাম। দিদার তো এই তোমার হ্যাঁ, তুমি তো দিদা বলো, দিদাই হই আমি। আমরা তো বাঙালিতে দিদা বলি, তোমরা তো দাদি দাদি বলো। আমরা তো বাঙালি, আমরা তো দিদা বলি। এই যে দিদা, এই যে কলটা এখানে একটা আবার বাইরে কল গেছে, এই যেখান দিয়ে পাই। আমার ঘরগুলি পুরানো, অনেক দিনের ঘর তো, ভালো নেই, তখন বুঝলাম না তো, সিমেন্ট ফিমেন্ট বাজিয়ে দিয়ে দিয়েছিল, যেন আমাদের ঘর ধর ভালো নেই, কী করবো। আর তো কিচেন রুম কী করে দেখো, আমি তো ওদিকে বারান্দা রান্না করতাম, আমি সামনে বারান্দাটা আসলাম। এই যে আম সবাই পেরে নিয়ে যায় না, আমি এখান থেকে তো একটু দেখতে পাই, তা ওইগুলো থাকবে নিচু গাছ, হাত দিয়ে সব পেরে নিয়ে চলে যায়। এই জন্য আমি এদিকে চলে এসেছি এখন দাদু আসেনি, যেন চা খাবো। এখন দাদু আসেনি, থাক, এখন আমি চা বানাবো, এখন আমি একাই খাবো। আর আমার নাতিটা তো নেই, মামা বাড়ি গেছে এখনও, ওকে ফোন করলাম না, ও ঘুরতে গেছে, তো ওকে ফোন করে বিরক্ত করছি না, দেখি কখনো ফোন করে। আজকে তো আসার দরকার, ছেলেটা তো কাজ করে। ঠিক আছে ভাই, রাখলাম। গুড মর্নিং সবাইকে। দেখো আমার না ভিউজটা বাড়ছে না কেন, এটা কী করলে বাড়ে আমাকে বুঝিয়ে দেবে গো। আমি তো অত ইংলিশ ফিংলিশ অত লেখাপড়া জানি না, কিছুই জানি না, এই জন্য তোমাদেরকে বলছি। এখন কিভাবে বাড়বে আমাকে একটু বুঝিয়ে দেবে, কী করলে বাড়ে, বাংলা লেখা দিয়ে একটু বুঝিয়ে দিত। তুমি যে একটা ছেড়েছো না ভাই, সেইখানে লিখে দেবে আমাকে। এই যে দাদু এসে গেছে, তোমাদের দাদুকেই দেখিয়ে দিচ্ছি খালি। এই যে দাদু আসলো, দেখো দাদু আসলো, এইটা দাদু।